এই ক্লাসে আধানের কোয়ান্টায়ন এই টপিকের উপরে যে অঙ্কগুলো আছে তোমাদের বইতে প্রবলেম সেট 1 ছায়াপ্রকাশনী যে প্রবলেম সেট 1 সেখানে তড়িৎ আধান এই কলামের উপরে যে 4টা কোশ্চেন আছে ওই 4টা কোশ্চেন সলভ করব। তো তোমাদের কাছে সবার কাছে বই তো আছে, আমি কোশ্চেনটা পড়ব এবং সলভ করব। ফার্স্ট প্রবলেম সেট 1 এর তাহলে প্রবলেম সেট 1 1 নম্বর কোশ্চেন আছে, একটি বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে -80 মাইক্রোকুলম। আধানের পরিমাণ দেওয়া আছে কত? Q = -80 মাইক্রোকুলম। এবার এটা মাইক্রোকুলম আছে, এখানে আমাকে কী করতে হবে? কুলমে নিয়ে আসতে হবে। তো মাইক্রোকুলম থেকে কুলমে নিয়ে আসতে হলে 10⁻⁶, মানে 1 মাইক্রোকুলম = 1 মাইক্রোকুলম = 10⁻⁶ কুলম। তাহলে এখানে আমার রেজাল্ট হবে -80 × 10⁻⁶ কুলম। তো এখানে বলেছে বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের পরিমাণ কত? বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের পরিমাণ কত? অতিরিক্ত ইলেকট্রনের পরিমাণ মানে ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছে, মানে n এর মানটা বার করতে বলেছে, n এর মানটা বার করতে বলেছে। তাহলে আমি কি ফর্মুলা কি লাগাবো? তাহলে Q = NE। তাহলে এখান থেকে n সমান তাহলে কত হবে? n সমান হবে Q/E। কিউর মান কত? মাইনাস তার দরকার নেই, 80 × 10⁻⁶, আর এটা হবে 1.6 × 10⁻⁻19। তাহলে 10⁻⁻19 উপরে চলে যাবে, তাহলে এখানে কত হবে? 80 1.6 দশমিক থেকে একটা শূন্য নিয়ে নাও, উপরে চলে যাক, তাহলে উপরে হবে 10⁻⁻19 উপরে চলে গেল 19, 19 - 6 13, 16 5 80, তাহলে কত হচ্ছে? 5 × 10⁻14 সংখ্যক, 5 × 10⁻14 সংখ্যক ইলেকট্রন থাকবে। অ্যান্সার দেখো, 5 × 10⁻14 সংখ্যক ইলেকট্রন থাকবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন কি আছে? যে বলেছে কোনো আহিত পরিবাহীর আধান দেওয়া আছে, কোনো আহিত পরিবাহীর 2 নম্বর কোশ্চেন কি আছে? কোনো আহিত পরিবাহীর আধান দেওয়া আছে কত? 1.44 × 10⁻⁻19 কুলম। কত দেওয়া আছে? এটাও সেম কোশ্চেন মনে হয়। Q = কত দেওয়া আছে? 1.44 × 10⁻19 কুলম, 10⁻19 কুলম। ঠিক আছে, এবার পরিবাহীতে ইলেকট্রন ঘাটতি সংখ্যা নির্ণয় করো। কি বলেছে? ইলেকট্রন ঘাটতি নির্ণয় করতে বলেছে। মানে তাহলে বস্তুতে কি ধরনের আধান আছে? ইলেকট্রনের যদি ঘাটতি নির্ণয় করতে বলে বস্তুতে কি ধরনের আধান সঞ্চিত আছে? নিশ্চয়ই ধনাত্মক আধান। তাহলে হবে কত? ধনাত্মক আধান। ঠিক আছে, তাহলে ধনাত্মক আধান, তাহলে সেই ধনাত্মক আধান আছে এতে। তাহলে ইলেকট্রনের ঘাটতি মানে সেই n বার করতে বলেছে, সেম কোশ্চেন। তাহলে সেই একই সূত্র, Q = N × E। তাহলে এখান থেকে কি করব? n সমান হবে কত? Q/E। তাহলে কিউর মান কত দেওয়া আছে? 1.44 × 10⁻⁻19 কুলম, বাই ইর মান কত? 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা কাটলো, তাহলে কত হবে? 16 9, তাহলে 9 হবে। তাহলে কত হবে? 9টি ইলেকট্রন সংখ্যা হবে। তাহলে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? পরিবাহীতে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা হচ্ছে 9। এবার বলেছে পরিবাহীর ভরের কি পরিবর্তন হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ইম্পর্ট্যান্ট। এটা পরিবাহীর ভরের পরিবর্তন কি হবে? পরিবাহীর ভরের পরিবর্তন কি হবে? দেখো এইখানে কি হচ্ছে, কটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে? 9টা ইলেকট্রন বস্তু থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক তো? তাহলে 9টা ইলেকট্রন যদি বস্তু থেকে বেরিয়ে যায়, তাহলে পরমাণুর যে ভরের পরিমাণ বা বস্তুর যে ভরের পরিমাণ কতটা হ্রাস পাবে? 9টি ইলেকট্রনের যতটা ভর ততটাই হ্রাস পাবে, যেহেতু 9টি ইলেকট্রন তো ছিল আগে পরমাণুতে, এখন আর নেই, ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তো তাহলে ভর হ্রাস কত হবে?
9টা ইলেকট্রনের ভর, এটাই হবে। তাহলে এক একটা ইলেকট্রনের ভর কত? একটি ইলেকট্রনের ভর হচ্ছে একটি ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻³ কেজি। তাহলে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে? 9টি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে 9টি ইলেকট্রন বেরিয়ে গেছে, 9টি ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ পরিবাহীর ভর হ্রাস পেয়েছে কত? পরিবাহীর ভর হ্রাস পেয়েছে কত হবে? তাহলে হবে গিয়ে 9.1 × 10⁻³ কেজি। তো যদি মাল্টিপ্লাই করো 81.9 × 10⁻³ কেজি। ঠিক আছে, অ্যান্সার দেখে নাও। এবার এটা তাহলে 2 দাগের কোশ্চেনটা সলভ হলো। এবার নেক্সট 2 নম্বরের কোশ্চেনে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা তো 1 নম্বরের কোশ্চেনের মতো, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তারপরে 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনটা কী আছে? 3 নম্বরের কোশ্চেনটা আছে যে একটি কাঁচদণ্ড থেকে 6.25 × 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো। 6.25 × 10⁻25 এই সংখ্যক ইলেকট্রনকে সরিয়ে নেওয়া হলো, ঠিক আছে, মানে ইলেকট্রনকে বের করে নেওয়া হয়েছে। তাহলে ওই কাঁচদণ্ডে কী সৃষ্টি হবে? কাঁচদণ্ডে ধনাত্মক আধান সৃষ্টি হবে, তাই তো? কাঁচদণ্ডে ধনাত্মক আধান সৃষ্টি হবে। এ বলেছে এত সংখ্যক ইলেকট্রনকে সরিয়ে নিয়েছে। এবার সেই ধনাত্মক আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে, ধনাত্মক আধানের পরিমাণ। তো সিম্পলি সূত্র বসিয়ে দেবো, Q = কী হবে? N × E, তাই তো? N এর মান কত দিয়েছে? 6.25 × 10⁻25। ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻19। তাহলে প্রথমে এইটা করব। এখানে 10⁻25 আছে, এটা 10⁻19 আছে। এখানে কত হবে তাহলে? 10⁻6। তাই এটা যদি মাল্টিপ্লাই করি, এটা মাল্টিপ্লাই করলে কত হবে? তাহলে 6.25 আর 1.6 এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কত হবে? তো যদি আমি ক্যালকুলেশন করি 6.25 × 1.6 এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 10, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হলো 10⁻7 কুলম। অ্যান্সার দেখো 10⁻7 কুলম। বা এটাকে আমি এরকম লিখতে পারি, এইখানে এটা করো। আচ্ছা, এইখানে কোশ্চেন আমার একটু মিস্টেক হয়েছে। এখানে 6.25 × 10⁻25 নেই, এখানে আছে 6.25 × 10⁻12 আছে। তো এটা যদি 12 হয়, এটাও 12, এটা 12, তাহলে এখানে হবে কত? তাহলে -7 হবে। আচ্ছা, এই -7 যদি হয় তাহলে কত হবে? 10⁻6 কুলম। তো 10⁻6 মানে 1 মাইক্রো কুলম। তাহলে এটা 3 দাগে অ্যান্সার হচ্ছে 1 মাইক্রো কুলম। এবার নেক্সট কোশ্চেন, 4 দাগে কোশ্চেন। তো 4 দাগে কোশ্চেনটা কি? 4 দাগে কোশ্চেনটা একটু পড়ো। তো 4 দাগে কোশ্চেনটা হচ্ছে এরকম, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো। পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি 3 × 10⁻7 কুলম, ঠিক আছে। 3 × 10⁻7 কুলম ঋণাত্মক আধান লাভ করেছে। কত আধান লাভ করেছে? পলিথিন টুকরোটি 3 × 10⁻7 কুলম ঋণাত্মক আধান লাভ করেছে। একের দাগে কোশ্চেন বলেছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন পলিথিন টুকরোতে স্থানান্তরিত হয়েছে। পশম থেকে কটি ইলেকট্রন, ঠিক তো? এখানে কি বলেছে? একটা ছিল পশম আর একটা পলিথিনের টুকরো, পশম আর হচ্ছে একটা পলিথিনের টুকরো, ঠিক আছে, পলিথিনের টুকরো, পলিথিন। তো এই দুটাকে রাব করা হয়েছে, ঘর্ষণ করা হয়েছে। ঘর্ষণ করাতে দেখা গেল যে এর আধানের পরিমাণ কত হয়েছে? -3 × 10⁻7। অর্থাৎ
আর এই আধানটা যে অর্জন করেছে কি করে, না এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছে। তাহলে আমার কোশ্চেন হতে পারে যে পশম থেকে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তো তার জন্য সিম্পলি আমি সেই সূত্র কিউ ইকুয়ালস টু কত বসাবো, এন ইন্টু ই, তাই তো। তাহলে এন সমান কত হবে, কিউ বাই ই। কিউর মান কত, কিউর মান হচ্ছে 3 × 10⁻⁷, আর এটা 1.6 × 10⁻⁻19। তাহলে যদি ঘড়িটা উপরে উঠে যাবে তাহলে কত হবে 10⁻12। তারপরে হবে কত, কিউর মান দেওয়া আছে 3 × 10⁻⁷, মানে 3 আর 1.6কে যদি ডিভাইড করা হয় কত হবে। তাহলে যদি আমি এই 3 আর 1.6কে যদি ডিভাইড করি তাহলে অ্যান্সারটা হবে 1.875 1.875 × 10⁻12 সংখ্যক। তাহলে এই সংখ্যক ইলেকট্রন পশম থেকে কোথায় ট্রান্সফার হয়েছে, পশম থেকে পলিথিনের টুকরোয় ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা কোশ্চেন আছে 2 দাগে, পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হলো, পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হলো? অবশ্যই, কারণ পশম থেকে তো ইলেকট্রনটা গেছে, তার জন্য তো পলিথিন ঋণাত্মক আধান হয়েছে এতে। তাহলে পশম থেকে যেহেতু ইলেকট্রনটা স্থানান্তরিত হয়েছে, তাই ইলেকট্রন যাওয়া মানে ইলেকট্রনের তো ভর আছে, আগের অঙ্কটাই করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই সংখ্যক ইলেকট্রনের ভরটা কিন্তু পশমের থেকে কোথায় চলে গেছে, পলিথিনে। ঠিক আছে, তো পশম থেকে কি ভর স্থানান্তরিত হয়েছে, যদি হয়ে থাকে তার পরিমাণ কত, তাহলে পরিমাণটা কত হবে, তাহলে 2 দাগে প্রথম দেখতে হবে তাহলে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, পশম থেকে এই সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এই সংখ্যক ইলেকট্রনের ভরটাই হবে সেই পরিমাণ ভরটাই পশম থেকে পলিথিনে স্থানান্তরিত হয়েছে, তাই তো। তাহলে কত হবে, তাহলে ভরের স্থানান্তরণ কত হচ্ছে, ভরের স্থানান্তরণ তাহলে কত হচ্ছে 1.875 × 10⁻12। এই সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, প্রতিটি ইলেকট্রনের ভর কত 9.1 × 10⁻31 কেজি। তাই এটাকে যদি মাল্টিপ্লাই করো, তুমি প্রথমে এটা করো 12 19 হবে, 9 11, হ্যাঁ 19, তাহলে 10⁻⁻19 হবে। আর এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় 1.875 × 9.1 মাল্টিপ্লাই করলে হবে 17.06 × 10⁻⁹ কেজি, বা তুমি এটাকে এরকম করতে পারো, এটা 1.706 × 10⁻⁸ কেজি। তো এই 4টাই ছিল প্রবলেম সেট 1 এর অঙ্ক। আশা করি তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো ভিডিওটা দেখে করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।